आज कुल्टी इलाके में कुल्टी शाखा आदिवासी समन्वय उन्नयन समिति की एक सभा का आयोजन किया गया। आपको बता दें कि यहां पर राज्य के मंत्री मलय घटक मुख्य अतिथि के रूप में उपस्थित रहे तथा इस मौके पर उन्होंने अपने वक्तव्यों को रखा। साथ ही उन्होंने इस समिति के जरिए आदिवासियों के विकास में जो भी योगदान वे दे सकेंगे उसका भी आश्वासन दिया। आज के उपस्थित আছে আমাদের কাউন্সিলর সবিতা আছে, রবিলাল আছে, শ্যামসরণ আছে, ইন্দ্রাণী আছে, আমাদের বাবু দত্ত আছে এবং সর্বোপরি কুল্টি আদিবাসী সমন্বয়ের তরফ থেকে আমাদের সরসাগুন আছে, অন্যান্য সমস্ত আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, আদিবাসী ভাই বোনেরা। আজকে আমাদের যে একটা সোসাইটি করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম যে কুল্টি আদিবাসী সমন্বয় এবং উন্নয়ন সমিতি, তার থেকে আমরা কাজ শুরু করেছিলাম। আমরা যখন আমাদের পরব হয়েছিল চেষ্টা করেছিলাম প্রত্যেক বোনেদের কাছে একটা করে শাড়ি পৌঁছে দেয় এবং আমরা তারপরে ঠিক করেছিলাম যে আমাদের একটা অফিসের দরকার। আজকে আমরা আরেকটা ধাপ এগিয়ে গেলাম, আজকে আমরা অফিস পেয়ে গেলাম, অফিসের চেয়ার টেবিলও পেয়েছি। এই অফিসটা ভালোভাবে সাজাতে হবে এবং আমি যেটা বললাম যে একটা আলমারি, কম্পিউটার চেয়ার টেবিলের দরকার। কারণ কুল্টি এলাকায় যতগুলো আদিবাসী পাড়া আছে, যত আমাদের আদিবাসী ভাই বোন আছে, সমস্ত পরিবারের ডাটা আমরা কিন্তু কম্পিউটারে রাখতে পারি। কোন পাড়ায় আমাদের কি কাজ করতে হবে সেভাবে আমরা এগোতে পারি। তো স্যাম এখানে বসে আছে, আমাদের আসানসোলে যে আদিবাসী উন্নয়ন এবং সমন্বয় কমিটি আছে, আমরা এর থেকে আরো 6 মাস আগে তৈরি করেছি, কিন্তু ইতিমধ্যেই আমরা ওখানে কাজ শুরু হয়ে গেছে। অলরেডি 5টা জায়গাতে আমাদের মাঝি থান যেখানে ছিল না, তার মধ্যে 3টে কমপ্লিট হয়ে গেছে, বাকি 2টোতে কাজ চলছে। ওখানে অন্যান্য স্ট্রিট লাইট, প্রত্যেকটা আদিবাসী পাড়াতে স্ট্রিট লাইট তারও টেন্ডার হয়ে গেছে, সেগুলো কাজ হয়তো কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা একটা জায়গা দেখেছি যেখানে আমরা আদিবাসী ভবন তৈরি করব এবং সেখানে আদিবাসীদের বড় বড় যে সভাগুলো হবে, অনুষ্ঠানগুলো হবে, আমরা যাতে একসঙ্গে বড়োভাবে হাজার হাজার আদিবাসী ভাই বোনকে একসঙ্গে নিয়ে করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। যে একজোট হওয়া, একসঙ্গে থাকা এবং উন্নতি করা, অন্য কোনো উন্নতি চাই, সেই উন্নতির কাজটা আমাদেরকে করা। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज।